शङ्कर पञ्चवदन पिनकभूषण पार्वती के रमण तन शुभ दर्शन शङ्कर पञ्चवदन पिनकभूषण वेद वेद वेदन हेतुमदाता वेद वेद वेदन हेतुमदाता मस्त चतुर को शुद्ध करो मन शङ्कर पञ्चवदन पिनकभूषण पार्वती के रमण तन शुभ दर्शन शङ्कर पञ्चवदन शङ्कर पञ्चवदन शङ्कर पञ्चवदन পিনাকভূষণ। নমস্কার, আমি মৌসুমী মুখার্জি। আমার সঙ্গে আছে আমার এক স্টুডেন্ট সুপ্রদীপ ঘোষ। ও এবার আইসিতে খুব ভালো মার্কস নিয়ে আর কি পাশ করেছে। তার মধ্যে একটা বিষয় উল্লেখযোগ্য, ও ইন্ডিয়ান মিউজিকে খুব ভালো রেজাল্ট করেছে, 98% পেয়েছে। তাই যারা যারা ইন্টারেস্টেড, মানে এরকম অনেক স্টুডেন্টই আছে আমার কাছে জানতে চায় যে মিউজিক নিয়ে কীভাবে আমরা এগোতে পারি। তা প্রথম কথা সেই ব্যাপারটা আর কি আমরা ওর কাছেই আমরা জিজ্ঞাসা করি যে সুপ্রদীপ কীভাবে স্কুলে কীভাবে মিউজিক করেছে এবং আইসি রেজাল্ট এবং পরবর্তীকালে ও কী করেছে সেটা আমরা আস্তে আস্তে আসছি। সুপ্রদীপ, প্রথমে তুমি বলো যে তোমার স্কুল লাইফে তুমি ইন্ডিয়ান মিউজিক নিয়ে তো পড়েছো, তা 9, 10, 11, 12 সেটা সম্পর্কে একটু বলো বন্ধুদের, তাহলে ওর যারা ইন্টারেস্টেড তারা একটু গান নিয়ে। মিউজিক বলতে গিয়ে আমার 6 সাবজেক্ট ছিল এবং মিউজিক সাবজেক্টটা প্রথমত খুব একটা মানে বিশাল কঠিন এটা বলবো না, খুবই একটা ভালো সাবজেক্ট, খুব মিষ্টি সাবজেক্ট, সুন্দর সাবজেক্ট। এই নিয়ে এটা খুব মানে প্র্যাকটিক্যালের দিক থেকে ম্যাম আমাদের স্যার খুব হেল্প করেছে এবং এই সাবজেক্টটা মানে ওনাদের ছাড়া এতটা হতো না। এবং এই মিউজিক সাবজেক্টটা খুবই মানে খুব স্কোরিং এবং কোনো টিচার লাগে না এই নিয়ে শিখতে। এটা পুরোপুরি একদম ভেতর থেকে মানে পুরো মনোভাব দিয়ে মানে সাবজেক্টটাকে খুব ভালোবেসে ভালো করে তৈরি করে এরকম করে করা হয়েছে। খুব ভালো একটা সাবজেক্ট, আর ম্যামেদের তো অনেক মানে আশীর্বাদে এরকম হয়েছে। খুব ভালো সাবজেক্ট। আর সেন্ট জোসেফেও ছিল আর কি এতদিন 9, 10, 11, 12 এই 4 বছর ও মিউজিকটাকে 6 সাবজেক্ট নিয়ে আর কি পড়াশুনো করেছে এবং আইসিএসসিতে বোধহয় 99 পেয়েছিল তুমি ইন্ডিয়ান মিউজিকে, আর এবারও তাই 98 পেয়েছে। আর পরবর্তীকালেও এরকম অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে পরবর্তীকালে মিউজিকটা নিয়ে কীভাবে এগো, সেই জন্যই আজকে আমি ওকে জিজ্ঞাসা করছি যে এরপরে তুমি কি এক্সাম দিয়েছো। এবং এই গত 2 মাস আগে একটা এক্সাম আমি দিয়েছিলাম, সেই এক্সামটার নাম হচ্ছে CUET UG, মানে আন্ডার গ্র্যাজুয়েট একটা এক্সাম। এটা একটা মানে একটা NTA থেকে কন্ডাক্ট করা হয় একটা এক্সাম, যার দ্বারা বিভিন্ন বাইরের কলেজ মানে ইন্ডিয়ার মধ্যেই বিভিন্ন স্টেটে যে কলেজগুলো আছে, যেমন উল্লেখযোগ্য কয়েকটি নাম হলো বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তারপর আমাদের কলকাতার বিশ্বভারতী ইউনিভার্সিটি, তারপরে শান্তিনিকেতনে, তারপরে আরও আছে মানে দিল্লি ইউনিভার্সিটি ইত্যাদি। এইসব কলেজে কোনো পরবর্তীকালে এন্ট্রেন্স এক্সাম না দিয়ে ডাইরেক্টলি ঢুকে যাওয়া যাবে, মানে অ্যাডমিশন করা যাবে এই এক্সামটা যদি ক্র্যাক করা যায়। সেই এক্সামটাই আমি দিয়েছিলাম গত মানে মার্চ মাসে। সেই মার্চ মাসের এক্সামের মানে এই মিউজিক নিয়ে আমি ইন্ডিয়ান মিউজিক অ্যাজ এ পারফর্মিং আর্ট আমি এক্সামটা দিয়েছিলাম। খুব মানে 250 মার্কসের একটা পেপার, তার মধ্যে 50খানা কোশ্চেন, সবটাই MCQ প্যাটার্নে। মানে খুব কঠিনও বলবো না বা ইজিও বলবো না, মানে খুব মানে মানে ক্রিটিক্যাল বেসড কোশ্চেন, এবং যদি একবার হয়ে যেতে পারে আয়ত্তে আসতে পারে এটা ইজিলি ক্র্যাক করা যেতে পারে। এবং এটা খুব একটা কঠিন বলবো না। একটা ঠিক মানে পার মার্কস হচ্ছে পার কোশ্চেন 5 মার্কস, মানে একটা ভুল হলে 1 মার্কস আর একটা ঠিক হলে 5 মার্কস, টোটাল 250 মার্কস, 50 × 5। তুমি কত পেয়েছো এবার? আমি পেয়েছি হচ্ছে 179। আচ্ছা, বাহ, কনগ্রাচুলেশনস, তুমি তো চান্স পেয়েছো তো। হ্যাঁ।
আচ্ছা, এতে তাহলে কি হলো, প্রথমে অল ইন্ডিয়াতে যে কোনো হ্যাঁ, কলেজে? হ্যাঁ, যে কটা পারফর্মিং আর্টস দেওয়া আচ্ছা, হচ্ছে আচ্ছা। মিউজিক এজ এ সাবজেক্ট সেখানেই করতে পারো। বাহ, খুব ভালো। আশা করি তুমি ইন ফিউচার মিউজিক নিয়ে এইভাবে এগোতে থাকবে। একদম। হ্যাঁ, খুব ভালো। তোমার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এই কামনা করি। আপনারা ওকে আশীর্বাদ করবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।